সারা বিশ্বের ইতিহাসে ছাত্রদের ভূমিকায় সেই সমস্ত দেশের ইতিহাস রচনায় ভূমিকা রেখেছে, ইতিহাসের বাদ পরিবর্তনে ভূমিকা রেখেছে এবং প্রত্যেকটি দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার আদায় সকল সংগ্রামে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে প্রাণ শক্তি হিসেবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24শে জুলাই যে আন্দোলনের স্ফুলিঙ্গ প্রকাশিত হয়েছে তার সফল পরিণতি হিসাবে 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের সফল সমাপ্তি হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে অবমুক্ত হয়েছে, দেশের বিলুপ্ত গণতন্ত্রকে আমরা মুক্ত করতে পেরেছি। সেই সময়কার 15ই জুলাই আমি তখন নির্বাচনে, কিন্তু আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত সহযোগিতা সবকিছু এই আন্দোলনের সাথে ছিল। আমার সহযোগিতারা জানে এবং যারা জুলাইয়ের এই ছাত্র অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান করেছে, সহযোগিতা করেছে, তাদের অনেকেই জানে। আমি এই মেয়ের ছবি তখন দেখেছিলাম বিদেশে বসে। আজকে আমাকে আবার সেই ছবিটা রাখি দেখালো, জীবন্ত ছবি। এই ছবি কথা বলেছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগানে মুখরিত হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেদিন স্লোগানে মুখরিত হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তন করে দিয়েছে। তার পরবর্তী দিনে সমগ্র বাংলাদেশে মাফিয়া ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগের নেতৃত্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালালে এই তরুণ এসে হামলা শিকার পায় এবং তার একটি ছবি ভাইরাল হয় দেশে এবং বিদেশে। ছাত্র আন্দোলনের বাদ হয়ে যায়। 16ই জুলাই আমাদের বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী শহীদ আবু সাইদ শহীদ হন। একই সময়ে চট্টগ্রামে আমাদের আরেক সন্তান, আমার গ্রামেরই সন্তান, যে আমাকে 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল, সে শহীদ হয় ওয়াসিম আকরাম। এবং মুগ্ধ সহ আরো অনেকেই তার পরবর্তীতে এই শহীদের কাতারে লিপিবদ্ধ হন। তারপর ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। রক্তাক্ত হয়েছে আমাদের এই মানচিত্র, রক্তে লেখা ইতিহাস, রক্তে রঞ্জিত ইতিহাস। বাংলাদেশে নতুন করে এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনপ্রত্যাশিত গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। যে স্বাধীনতা, যে গণতন্ত্র অবরুদ্ধ থাকে, সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র পরাধীনতার শৃঙ্খলে থাকার মতোই থাকে। সুতরাং আমরা কখনো শৃঙ্খলিত হতে চাই না। আমাদের গণতন্ত্রকে আর কখনো স্বৈরাচারী শক্তি অবদমিত করে রাখবে, পদদলিত করতে পারবে, সেটা আমরা দিতে চাই না। সেই জন্যই আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, সংশোধন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করার জন্য আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা নির্বাচনী ইশতেহার সেগুলোর প্রতিফলন ঘটিয়েছি। আমরা সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল শক্তিবাদী সবাই একত্রিত হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের সংস্কার প্রস্তাবগুলো আমরা একত্রিত করেছি এবং জাতীয় জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি। আমাদের ঘোষণাপত্র হয়েছে এবং জুলাই জাতীয় সনদ অনুসারে আমরা সংবিধান সহ অন্যান্য আইন কানুনে আমাদের সংস্কার সাধন করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকার করেছি যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে, আইনি সুরক্ষা দেওয়া হবে, তাদের অন্যান্যভাবে সহায়তা করা হবে। এইগুলো আমাদের প্রতিশ্রুতি জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফেসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মুর্দা কাফন পুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোন সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোন অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। আর যারা
বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে,